হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেইটি হলো এইচএসসি আইসিটি এর প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের ধারাবাহিক যে ভিডিওগুলো দিচ্ছিলাম তা সেখান থেকে আজকে আমি আলোচনা করব রোবোটিক্স নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক, যা তোমাদের পরীক্ষায় অনেক কমন আসে। ঠিক আছে? তো এই রোবোটিক্স নিয়ে কি তোমার পড়তে হবে, কি কমন আসতে পারে, মূল যে বিষয় এবং টপিকগুলো আমি খুব সুন্দরভাবে আলোচনা করছি। তো তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখো। তো দেখো, রোবোটিক্স নিয়ে যদি তোমার শ্রেণীতে বা কেউ তোমার কোনো স্যার যদি কোনো প্রেজেন্টেশন তৈরি করতে বলে বা তুমি পরীক্ষায় সুন্দরভাবে খাতায় লিখতে চাও, তাহলে এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। নিচের বিষয়গুলো এই অন্তর্ভুক্ত করতেই পারো। ঠিক আছে? তো তারপরে কি জানতে হবে? এই যে ১ নম্বরে আছে এই ইন্ট্রোডাকশন, মানে এটা আমি এমনি সাজানোর জন্য লিখেছি যে ইন্ট্রোডাকশনে আমি কি বলছি সেটা, হ্যাঁ? তারপরে মেইন যে বিষয়গুলো জানতে হবে, সেটি হচ্ছে রোবোটিক্সের সংজ্ঞা, রোবোটিক্সের ধরন, তারপরে রোবটের প্রধান অংশসমূহ। সরি, এইখানে এই বানানটা কিন্তু ভুল আছে, হ্যাঁ? এটার জন্য আমি খুব দুঃখিত, কারণ এই বানানটি আমি খেয়াল করিনি হয়তো। তা এইবার তারপরে জানতে হবে রোবোটিক্সের ব্যবহার, মানে কোথায় রোবটের ব্যবহার হয়, তারপরে রোবটের ভবিষ্যৎ। তো এইবার রোবটের যাবতীয় বিষয়গুলো একটু লক্ষ্য করো। এইখানে প্রথমে ইন্ট্রোডাকশনে কি বলা হচ্ছে, কি বলতে চাচ্ছে। তো এইখানে রোবোটিক্স হলো একটি বহুমুখী বিজ্ঞান বা ইলেকট্রনিক্স মেকানিক্স এবং কম্পিউটার বিজ্ঞান নিয়ে গঠিত একটি নিয়ে গঠিত। এখানে আমি এই লাইনটা একটু বোঝাই। রোবোটিক্স হলো, তো ভিডিও বেশি আমি দীর্ঘ করব না। রোবোটিক্স হলো একটি বহুমুখী বিজ্ঞান বা ইলেকট্রনিক্স। রোবট আর রোবোটিক্স বিষয়টা দুইটা কিন্তু আলাদা। রোবট আর রোবোটিক্স এই দুটো কিন্তু আলাদা। তো রোবট কী এবং রোবোটিক্স কী, এই বিষয়টাই আমি পরে আসছি। কিন্তু এখানে একটু করে জানতে হবে যে রোবোটিক্স হলো একটি বহুমুখী বিজ্ঞান বা ইলেকট্রনিক্স, মেকানিক্স এবং কম্পিউটার বিজ্ঞান নিয়ে গঠিত। কী নিয়ে গঠিত এটা জানতে হবে। এটি রোবট তৈরি, পরিচালনা এবং তাদের বুদ্ধিমত্তার বিকাশের সাথে সম্পর্কিত। রোবটের তৈরি এবং তাদের বুদ্ধিমত্তা বিকাশের সঙ্গে সম্পর্কিত। বর্তমান বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে রোবোটিক্সের ভূমিকা বাড়ছে, যা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ, এটা কিন্তু সত্য যে রোবটের ব্যবহার দিন দিন কিন্তু বাড়বে। তো দেখো, তোমাদের সামনেই আছে যে রোবটের ব্যবহার কোথায় তোমরা এইখানেই পেয়ে যাবা। রোবোটিক্সের সংজ্ঞা কি, এইটা খুব গুরুত্বপূর্ণ। রোবোটিক্স হলো ইলেকট্রনিক মেকানিক্স এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি একটি শাখা। তাহলে রোবোটিক্স কী দাঁড়ালো? রোবোটিক্স হলো ইলেকট্রনিক্স, মেকানিক্স এবং সফটওয়্যারের সমন্বয়ে তৈরি একটি শাখা, যা রোবট তৈরির জন্য ব্যবহার করা হয়। মানে রোবট তৈরির জন্য কিন্তু এই রোবোটিক্স ব্যবহার করে। রোবোটিক্স হলো একটা রোবোটিক্স বা রোবট বিজ্ঞান। ঠিক আছে? তো এই রোবোটিক্স হলো ইলেকট্রনিক্স, মেকানিক্স ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি একটি শাখা, যে শাখার মাধ্যমে রোবট তৈরি করা হয়। তো যাই হোক, রোবট একটি স্বয়ংক্রিয় যন্ত্র বা যা প্রোগ্রামিংয়ে এর বিভিন্ন কাজ করতে সক্ষম। আচ্ছা, এবার রোবটের ধরন। রোবটের প্রধানত দুইটি ধরন। একটি হচ্ছে অটোনোমাস রোবট। এটি কী করে? এই ধরনের রোবটগুলো নিজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে। আর একটা কি, নন অটোনোমাস রোবট। এটি কী করে? এখানে নন অটোনোমাস হবে, এইখানটায়। তো এইখানে নন অটোনোমাস রোবটে কী করে? নন অটোনোমাস রোবট হলো এই ধরনের রোবট মানুষের নির্দেশনার উপর নির্ভরশীল। এখান থেকে শুরু হবে। এই ধরনের রোবট মানুষের নির্দেশনার উপর নির্ভরশীল রোবট। এইবার দেখো, রোবটের অংশসমূহ এখানে এটা চলে এসেছে। ঠিক আছে? তো এই যে রোবটের অংশসমূহ, রোবটের অংশের ভিতরে কি আছে, এই চিত্রটা আমি একটু পরে দেখাচ্ছি। ঠিক আছে? চিত্রটা একটু পরে দেখাচ্ছি। তো তার আগে দেখো, রোবটের কি অংশ থাকতে পারে। পাওয়ার সিস্টেম আসলে কী কাজ করে, এইগুলো একটু মনে রাখতে হবে। সাধারণত লেড অ্যাসিড দিয়ে তৈরি রিচার্জেবল ব্যাটারি দিয়ে রোবটের পাওয়ার দেওয়া হয়। তাহলে রোবটের পাওয়ার দিয়ে থাকে এই পাওয়ার সিস্টেম বা রিচার্জেবল ব্যাটারি।
তারপরে আছে মুভেল বডি। রোবটের ঢাকা যান্ত্রিক সংযোগ সম্পন্ন, এই যেটা পা, ফিড স্থানান্তরিত হয় যন্ত্রপাতি মূল থেকে, মানে রোবটের যে মূল যন্ত্রটা ওইটাকেই বলা হচ্ছে মুভেল বডি, মানে উপরের যে পার্টটা। তারপর ইলেকট্রনিক সার্কিট কি, রোবটকে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়, মানে ভিতরে যে ডিজাইনটা করা হবে, যে সার্কিটের ডিজাইনটা করা হবে, যে কোথা থেকে বিদ্যুৎ কোথায় পৌঁছাবে ইত্যাদি ইত্যাদি, এইটাই হলো ইলেকট্রনিক সার্কিট। একই সাথে হাইড্রোক্লোরিক ও নিউমেট্রিক সিস্টেমে রোবটের বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়, এই দুইটা সিস্টেমে। তারপরে আছে মস্তিষ্ক বা কম্পিউটার। এখানে কি বলছে, রোবটের মস্তিষ্ক রোবটকে নিয়ন্ত্রণ করে, যেমন মানুষের মস্তিষ্ক মানুষকে নিয়ন্ত্রণ করে, ঠিক তেমন রোবটের মস্তিষ্ক রোবটকে নিয়ন্ত্রণ করে। আচরণ পরিবর্তন করতে হলে মস্তিষ্কে প্রোগ্রাম পরিবর্তন করতে হয়, মস্তিষ্কে কী করতে হয়, প্রোগ্রাম পরিবর্তন করতে হয়। তারপরে কি অ্যাকচুয়েটরটা কী করে দেখো, এটি রোবটের হাত পা ইত্যাদি নড়াচড়া করার জন্য কতগুলো বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়, যে মানুষের যেমন হাতের গিরা থাকে ঠিক সেরকম, মানে হাত পা নড়াচড়া করার জন্য বিভিন্ন মোটর বা বৈদ্যুতিক মোটর ব্যবহার করার ব্যবস্থা থাকে। একটি রোবটের হাত ও পায়ের পেশি বলে অভিহিত করা হয়, এটিকে কি বলা হয়, রোবটের হাত ও পায়ের পেশি বলে অভিহিত করা হয়। তারপরে মানুষের অনুভূতি একটি বিশেষ বৈশিষ্ট্য, তা মানুষের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য থাকেই, তেমনই রোবটের কিন্তু একটা অনুভূতি থাকে। সেই অনুভূতিটা কি, এই অনুভূতিটা হলো রোবটের হাত বা পায়ে কোনো একটি জায়গায় যদি স্পর্শ করা হয়, সেটা কিন্তু যন্ত্র, এই যে স্পর্শ করা হয় সেটা কিন্তু যন্ত্র। আচ্ছা, যন্ত্র হলেও যেমন মানুষের গায়ে টাচ করলে যেমন সে বুঝতে পারে, ঠিক তেমনই রোবটের গায়ে টাচ করলে যাতে সেই অনুভূতিটা সে অনুভব করে বুঝতে পারে, যাতে তার গায়ে কেউ টাচ করেছে। বা যাবতীয় তথ্য নেওয়ার ক্ষমতা থাকে, চোখের ন্যাস ক্যামেরা নিয়ে সামনে বা পেছনের দৃশ্য দেওয়া হয়, যা 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে, মানে চতুর্দিকে যাতে রোবট দেখতে পারে তার জন্য চোখে হিসেবে তার একটা ক্যামেরা ব্যবহার করা হয়। তারপরে কি, ম্যানিপুলেশন বা পরিবর্তন করা, এইটা আবার কি বোঝাচ্ছে, একটি রোবটের আশেপাশের যন্ত্রগুলোর অবস্থান পরিবর্তন, যা বস্তুটির পরিবর্তন করার পদ্ধতিকে বলা হয় ম্যানিপুলেশন। এখানে রোবটের হাতটি এই পরিবর্তনে যেমন ধরো তুমি যদি রোবটকে বলো বা কে যে ওইখান থেকে এই জিনিসটা আনো, ওইখান থেকে কি এই জিনিসটা আনো বা সরাও বা স্থান পরিবর্তন করে রাখো, তাহলে সে কী করবে, সে কিন্তু ওই জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে রাখবে। এইটাই হলো তার ম্যানিপুলেশন বা পরিবর্তন করার ক্ষমতা। তারপরে কি, রোবটের ভবিষ্যৎ। আচ্ছা, এই ভবিষ্যৎটা কী, এটা কিন্তু আমি সাজিয়েছি যাতে তোমরা সুন্দরভাবে লিখতে পারো। রোবোটিক্সের ভবিষ্যৎ উজ্জ্বল। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এআই মেশিন লার্নিংসের অস্ত্রপতির সাথে রোবোটিক্সের ক্ষেত্রেও নতুন বিপ্লব রয়েছে। আসলে রোবট কিন্তু অনেক দ্রুত গতিতে মানুষের জীবনে তাদের ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে, যাতে কারণ মানুষ এই রোবটকে ব্যবহার করে অনেক কাজ সম্পন্ন করে থাকে এখন। সেইটাই আমি এখন যাচ্ছি যে রোবটের সুবিধাসমূহ। রোবটের সুবিধাসমূহ, আসলে রোবট দিয়ে কী করা হয়, রোবট দ্বারা তৈরি পণ্যের গুণগত মান খুব ভালো ও সূক্ষ্মতাও বেশি। যেমন মানুষ একটা কাজ করতে গেলে কিন্তু ভুল করতে পারে, কিন্তু রোবট যেইটা তার ভিতরে প্রোগ্রাম ইনপুট দেওয়া থাকবে, ও ঠিক সেই নির্দেশেই কাজটি খুব সূক্ষ্মভাবে সম্পন্ন করতে পারে। রোবটের কাজ করার গতি বেশি এবং আউটপুট বেশি পাওয়া যায়। মানুষের কষ্ট হয় কিন্তু রোবটের কিন্তু কষ্ট হয় না, জাস্ট তার চার্জ শেষ হয়, পরে চার্জ দিলে আবার, মানে যেমন লাইটের চার্জ শেষ হয়ে গেলে ব্যাটারিতে কি চার্জ দেওয়ার পরে আবার সেটি উজ্জ্বল হয়ে যায়, ঠিক তেমন যে রোবটে কি একেবারে নিখুঁতভাবে কাজ করবে, মানুষের মতো আর পরিশ্রম হবে না, এমনকি কাজে ফাঁকিও দেবে না, নিখুঁতভাবে সে কাজ করবে এবং আউটপুট বেশি পাওয়া যাবে, মানে ফলাফল বেশি পাওয়া যাবে আর কি। এবার বিপজ্জনক পরিবেশে রোবটের ব্যবহার। এই বিপজ্জনক পরিবেশ বলতে কী বোঝাচ্ছে, বিপজ্জনক পরিবেশ বলতে যেমন কলকারখানায় অগ্নিতাপে মানুষ কিন্তু যেতে পারবে না। ধরো লোহার ফ্যাক্টরি, আমি একটা উদাহরণ দিই, লোহা গলানো হয় না, ওই ফ্যাক্টরিতে যদি মানুষ কিন্তু উত্তপ্ত লোহার কাছে যেতে পারে না, এই কাজটা কিন্তু রোবট করতে পারবে।
আরও এরকম অনেক বিপজ্জনক কাজে কিন্তু রোবট সহায়তা করে, ঠিক আছে? যেমন অনেক উচ্চতায় উঠে মানুষ পড়ে কিন্তু মারা যেতে পারে, সেখানে রোবটের ব্যবহার হতে পারে। আরও বিভিন্ন রকমভাবে এটার ব্যবহার হয়। এটি নিরবিচ্ছিন্ন দীর্ঘক্ষণ ধরে কাজ করতে পারে। বিশ্রাম মানে কোনো বিশ্রামই নেয় না, অনেকক্ষণ ধরে কাজ করতে পারে। ধরো একটা রোবটে চার্জ দেওয়া হলো যেটা 12 ঘন্টা চলতে পারে, তো 12 ঘন্টা চলবে একাধারে, কোনো প্রকার কোনো বিশ্রাম লাগবে না। কিন্তু মানুষের তো লাগবে, ঘন্টায় ঘন্টায় তার বিশ্রাম লাগে এখন। এটা প্রবণতা আসলে কমে যাবে। তাই তো এর কিছু অসুবিধাও আছে, যে সুবিধা যেমন আছে ঠিক তেমন অসুবিধাও আছে। এই অসুবিধা বা চ্যালেঞ্জ, অসুবিধা বা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো কী কী? উচ্চ খরচ বা হাই কস্ট, যার ইংরেজি আর কি। উচ্চ খরচ, রোবট তৈরি এবং পরিচালনার জন্য উচ্চ খরচ প্রয়োজন। আসলে রোবট তৈরি কিন্তু একটা ব্যয়বহুল কাজ, যেটা অনেকেই করতে পারে না। যেমন শ্রমিক দিয়ে কাজ করে, কিন্তু রোবট দিয়ে সবার কাজ করানোর ক্ষমতা থাকে না, অনেক দাম। আসলে সামনে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে, দাম কমে আসবে। তারপরে প্রযুক্তিগত সীমাবদ্ধতা, কিছু জটিল কাজ রোবট করতে পারে না। যেমন রোবট কী করতে পারে না? মানুষের মতো বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজ করতে পারে না। ওকে যা নির্দেশ করবো ওটা তাই করবে। কিন্তু মানুষ যে বুদ্ধি খাটিয়ে মেধা খাটিয়ে যে একটা কাজ করবে, সেটা কিন্তু মানুষই পারবে, রোবট পারবে না। তারপরে বেকারত্ব, এই বেকারত্বটা কি, রোবটের ব্যবহার যদি বৃদ্ধি পায়, রোবট দিয়ে কিন্তু সকল কাজ অতি দ্রুত এবং সূক্ষ্মভাবে সকল কোম্পানি তা করাবে, কিন্তু মানুষ বেকার থেকে যাবে। কারণ মানুষকে তখন আর কোথায় কাজে লাগাবে? তখন কেউ তার মানুষকে কাজে লাগাবে না। এই জন্য সে মানুষ কী হয়ে যাবে? বেকারত্বের সমস্যায় ভুগবে। এবার রোবোটিক্সের বর্তমানে একটি ক্রমবর্ধমান প্রযুক্তি, যা ভবিষ্যতে মানব জীবনে প্রতিটি ক্ষেত্রে আরও ব্যাপক প্রভাব ফেলবে। তবে সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জের আচ্ছা, এইগুলো একটু পড়ে নেওয়া, যাই হোক, এটা তো পড়ানোর কিছুই নেই। তো আশা করি এই যে রোবোটিক্স, এই রোবোটিক্সের যাবতীয় বিষয়, এইখানে চিত্রটা বলছিলাম, সরি আমি একটু মিস করে গেছি। এই চিত্রটা হলো রোবটের কোথায় কোন যন্ত্র আছে, আসলে সেটাই কিন্তু ব্যবহার করা হয়। এই যে বডি, রোবটের বডি কোথায়, তারপরে সেন্সরস কোথায়, সেন্সরস কী জিনিস, অ্যাকচুয়েটর কী জিনিস, সব কিন্তু আমি ডিটেলসে এখানেই পিকচারের মাধ্যমে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো পিডিএফটা কারোর লাগলে আমাকে নক করলে আমি পিডিএফটাকে দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।